আজকে আমি বানিয়ে দেখাবো পুদিনা লেবুর 3 রকমের শরবত। এইবার রমজান মাসে ইফতারিতে অবশ্যই এই শরবতগুলো বানিয়ে খাবেন। দেখবেন আপনাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। আর যাদেরকে বানিয়ে খাওয়াবেন তাদের মন থেকে আপনার জন্য দোয়া আসবে। এতটা টেস্টি হয় এই শরবতগুলা। পার্সোনালি এই 3টা শরবতই আমার খুব পছন্দের শরবত। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানানো হয়েছে। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তোমকা। এই তোমকাগুলো আমি সুপার শপ থেকে কিনে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের আশেপাশের যে কোনো মুদির দোকান থেকেও কিনে নিতে পারেন। এখন আমি পানি দিয়ে তোমকাগুলো ভিজিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে দেখবেন তোমকাগুলো ফুলে একদম সাদা হয়ে যাবে। আর নিয়ে নিচ্ছি শরবতের মূল উপকরণ লেবু। লেবু ছাড়া যে শরবত হয় না এটা কিন্তু আমরা ভালো করেই জানি। আর এই শরবতের টেস্ট এতটা ভালো হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার বিশ্বাস একবার যদি আপনারা এই শরবতগুলো বানিয়ে খান তাহলে দেখবেন সারা মাসই বানিয়ে খাচ্ছেন। আর 3টা শরবত যে একদিনেই বানাতে হবে তা কিন্তু না, আপনারা চাইলে একদিন একটা শরবত বানিয়ে খেতে পারেন। তো লেবুগুলা কাটা হয়ে গেছে। এখন আমি যেই গ্লাসে শরবত বানাবো সেই গ্লাসে এই লেবুর পিসগুলো নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতাটা কিন্তু একদম ফ্রেশ টাটকা পুদিনা পাতা নিতে হবে, তাহলেই কিন্তু এই শরবতের ফ্লেভারটা খুব ভালো পাবেন। আর লাগবে একটা কাঁচামরিচ। অনেকে হয়তো বলতে পারেন যে শরবতে কাঁচামরিচ। হ্যাঁ, এইভাবে একটা কাঁচামরিচ দিয়ে আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাবে, এতটা টেস্টি হয়। এখন আমি ছেঁচে নিচ্ছি। লেবু থেকে হালকা একটু রস বাইর করে নিব, আর পুদিনা পাতা আর কাঁচামরিচটা হালকা একটু থেতো করে নিব, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর খুব সাবধানে যাতে গ্লাস ভেঙে না যায়। এখন দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, আর দিচ্ছি ওই যে তুমকার দানা ভিজিয়ে নিয়েছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি কয়েক টুকরো বরফ, আর দিয়ে দিচ্ছি একদম বরফ ঠান্ডা পানি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি শিরা। আমি আগে থেকে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম। অবশ্যই চিনি শিরা দিয়ে এভাবে শরবত বানিয়ে নেবেন, দেখবেন বানাতেও খুব সহজ হয়, আবার টেস্টও খুব ভালো আসে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আমাদের রেডি হয়ে গেছে একদম ঠান্ডা ঠান্ডা পুদিনা লেবুর শরবত। এই শরবতের টেস্টটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই একবার হলো বাসায় বানিয়ে খাবেন, আর কীরকম হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। এখন চলে যাচ্ছি 2 নাম্বার শরবত বানাতে। তার জন্য দিয়ে দিচ্ছি গ্লাসে 1.5 টেবিল চামচ পুদিনার পাতার রস, দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি শিরা। চিনি শিরাটা অবশ্য আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়ার কারণে কিন্তু এই শরবতের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ, আর দিচ্ছি একদম ঠান্ডা ঠান্ডা পানি। একদম সহজ শরবত বানানো, তাই না? রেডি হয়ে গেছে আমাদের পুদিনার লেবুর জিরার শরবত। এই শরবতটা খেতে এতটা টেস্টি হয়, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই বানিয়ে খাবেন, আর আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, তাই না? এখন এটা একপাশে রেখে চলে যাচ্ছি 3 নাম্বার শরবত বানানোর জন্য। এদিকে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের চেয়ে একটু কম তোমকার দানা, আর দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লেবু ফালি, আর দিচ্ছি পুদিনা পাতা। এখন দিয়ে দিচ্ছি বরফ। এখন দিয়ে দিব একদম ঠান্ডা ঠান্ডা 7 আপ। আমি কিন্তু এখানে ঠান্ডা পানি দিইনি, ঠান্ডা 7 আপ দিয়েছি। এভাবে 7 আপ দিয়ে এই শরবতটা একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার হয়। আশা করি আপনাদের এই 3টা শরবতেই অনেক পছন্দ হবে, কারণ অনেক টেস্টি এই 3টা শরবত। একবার হলো আপনারা বাসায় বানিয়ে খাবেন, আর আপনাদের কাছে কীরকম লেগেছে, কোন শরবতটা কতটুক ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান।
এই 3টা শরবতই কিন্তু আমার খুব পছন্দের শরবত। আমি শুধু রমজান মাস আসলেই যে এই শরবতগুলা বানিয়ে খাই তা কিন্তু না। যখনই প্রচণ্ড গরম পড়ে তখনই কিন্তু আমি এই শরবতগুলা বানিয়ে খাই। আর এই শরবতগুলা যদি গরমে বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু একদম মন প্রাণ একদম শীতল হয়ে যায়। আশা করি আপনাদেরও অনেক উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।